আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার বার্গারের টিকিয়া। তো এইভাবে সুন্দরভাবে আপনি বার্গার বানাতে পারবেন বাসায় খুব সহজে উপকরণ দিয়ে। আমি এখানে নিয়েছি আলু, বড় করে আলু গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি চিজ। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। চিজ থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তারপরে এখানে নিয়েছি আমি কিমা 300 গ্রাম। তারপরে নিয়েছি বেসন নেওয়ার পরে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার নেওয়ার পরে আমি চাট মশলা নিয়েছিলাম। তারপরে এখানে নিয়েছি গরম মশলা। তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আমি শুকনো উপকরণ দিয়ে আমি পানি ছাড়াই এটাকে মিক্স করব। তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজ, তারপরে নিয়েছি আদা রসুন বাটা, তারপরে নিয়েছি লেবুর রস, তারপরে নিয়েছি এখানে ডিম। তারপরে এইগুলো সবগুলি নিয়ে একসাথে এগুলাকে মিক্স করব। মিক্স করে আমি কিন্তু 10 মিনিট রেখে দিয়েছিলাম। আমি ভালোভাবে হাত দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আপনিও 10 মিনিট রেখে দিবেন। তারপরে আমি যেহেতু বার্গারের 4টা টিকি নিয়েছি, পাউরুটি নিয়েছি, তো আমি এখানে বড় বড় 4টা পাউরুটি নিয়েছি। তো যত বড় পাউরুটি থাকবে আপনার টিকিয়াটাও অত বড়ই হতে হবে। তারপরে এখানে দেখেন আমি কিছুটা এখানে ভেজে নেব। 4টাই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। আমি আরেকটা পরত এখানে লাগাবো, আপনি চাইলে দিতে পারেন। দেখতে ভালো লাগে, দোকানের মতন যে টিকিয়াটা ও লুকটা হয় ওটা হবে। তো এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর ডিম। তো ডিমে আমি এটা ভাজার পরে আমি আরেকবার চুবিয়ে আমি আবার 1 মিনিট করে ভাজবো। খুব বেশি ভাজতে যাবেন না, এটা বেশি লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। পোড়া পোড়া হয়ে গেলে দেখতে ভালো লাগে না। তো আমি এখানে সবগুলাকে আমি এটা করে নিয়েছি। তারপরে মিশ্রণ যে বাকি ছিল ওটা আমি তেলে দিয়ে দিয়েছি। তো দেখেন আমার এটা এটা প্রায় হয়ে আসছে। তারপরে এখানে দিয়ে দিয়েছি। তো আমি আর 1 মিনিট করে উল্টে পাল্টে নেব। তো আমার এটা বার্গারের টিকিয়াটা হয়ে গিয়েছে। তো আমি এখানে নিয়ে নেব। এখানে আমি নিয়েছি পাউরুটিতে হালকা সস লাগিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। তো নিচে সস লাগানো হয়ে গিয়েছে। আমি উপরে প্রথমে মেয়োনিজ দিবেন, তারপরে নর্মাল সস দিয়ে এই সসটা বানিয়ে নেবেন। খুব সহজে বানানো যায়। তারপরে মেয়োনিজটাও তো বাসায় বানানো যায়, এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনি টমেটো সসটাও বানাতে পারবেন। তো এখানে টিকিয়াটা বসিয়ে আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি। আমি কিছু শসার স্লাইস দিয়ে দিলাম, পেঁয়াজের স্লাইস দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু সস বাকি রয়ে গিয়েছিল, তারপরে এই বাকি সসটাও আমি উপরে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন আমার প্রায় হয়ে গিয়েছে। তো বাচ্চাদের লোভের জন্য তো আমি একটু বাইরেও একটু সস দিয়ে দিচ্ছি, তো দেখতে যাতে একটু লোভনীয় লাগে। তো দেখেন এটা প্রায় হয়ে গিয়েছে। তো আমার এই বার্গারের এই টিকিয়া রেসিপি কেমন লাগলো প্লিজ জানাবেন, এবং আমার পাশে থাকবেন।